প্রশ্নটা তুলতেই পারবে না। না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে তাহলে মানে ক্রিকেটাররা থাকবে কিনা, এই প্রশ্নের উত্তর দেন আমাকে। আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন আমার এই হাতটা আছে, দুইটা হাত আছে, এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি। এখন আমার শরীরের সাথে হাত, আমার হাত না থাকলে শরীর থাকবে না, শরীর না থাকলে আমার হাত থাকবে না, তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কোনো কাজ আছে? একই রকম, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো নাজমুল সাহেব তখন একটা কথা আসসালামু আলাইকুম সবাইকে। ওরা যখন খেলে দেশের হয়ে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় কি দিতে পারছে ওরা এই বোর্ডের জন্য বা দেশের জন্য? ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে ওদের লস হয়ে দিয়েছি, কিন্তু ওরা যখন হেরে আসে তখন ওদের কাছে জরিমানা দেয় না বা কোনো মানে ই কাটছি আমরা রিভেঞ্জ কাটছি। আপনারা দেখছেন যে একজন এই কথাগুলো বলার প্রেক্ষিতে তামিমুলকে দালাল এবং তাদেরকে মানে কোটি কোটি টাকা দেয়, এখানে তাদেরকে কিছু চাচ্ছে না, তাহলে তাদের প্রতিফলন কেন পিছিয়ে দিবে? কথা হচ্ছে এটা। আর সেই কথা প্রেক্ষিতেই প্লেয়ারদের নিয়ে কথা বলতে পদত্যাগ করতে হবে। খুব হাস্যকর বিষয় না? আমাদের সোনার দেশের সোনার ছেলে ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কিছু বলা যাবে না ভাই, কালকে ফার্স্ট বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ গুলো ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারি না। অবশ্যই আমরা চাই যে সব জায়গায় ছিলাম, সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনো আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা না, আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। আর ঢাকা লিগ নিয়ে যেটা বলবো যে ঢাকা লিগে এটাই আসলে আমাদের সবার আশা। আসসালামু আলাইকুম সবাইকে। মিথুন ভাই যেটা বললো, আমরা জানি যে গতকালকে একটা ঘটনা ঘটেছে, যে আমরা সবসময় বলে থাকি যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক। আর একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে প্রত্যেকটা মানুষই জানে, যেটা মিথুন ভাই বললো, এটা আমি অনেক সময় অনেক জায়গায় ফেস করেছি, আমি দেখেছি অনেক দর্শকের সাথে কথা হয়েছে। অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে, এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে, আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে, আমার কাছে এটা মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে প্রত্যেকটা মানুষের হক আছে, এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি। মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সরও আসবে না, বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না, এটা প্রত্যেকটা ক্রিকেট ক্রীড়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন, আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই, তিনি এটা ভালো জানেন। আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না। যে মানে এটা আমার কাছে মনে হয় শুধু ক্রিকেট অঙ্গন না, যে কোনো জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না। আর আমরা ক্রিকেটাররা যারা আছি আমরা সবসময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য, মাঠে ভালো পারফরমেন্স করার জন্য। এবং আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সবসময় সমালোচনা হই, আমরা মাঠে খেলি, পারফর্ম না করলে এমন কোনো প্লেয়ার নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি। আপনারাও সবসময় সমালোচনা করেন, বা সবসময় আপনারা ভালো